এই যে কোন বাচ্চা দেখতো এলাকার মধ্যে এত সকালে উঠে বসে আছে? আমি আজ 6টার সময় উঠেছিস? 6টা বাজে ও উঠে বসে আছে। রুমাল দিয়ে মচো শোয়া শিখছে দেখিস শোয়া অবশ্যই দেখো দেখো না ওর কোনো হেলদোল নেই, ও সকাল 6টার সময় উঠে বসে আছে। এই গয় কই কই আর কি মেঘছে দেখ মেঘছে আস্তে আস্তে। গুড মর্নিং, আজকে হচ্ছে রবিবার, সবাইকে হ্যাপি সানডে। আর রবিবার সকাল 6টার সময় কেউ ঘুম থেকে ওঠো না তোমরা, আমি জানি, মানে খুব দরকার না পড়লে, কারণ রবিবার হচ্ছে ছুটির দিন। কিন্তু আমার এই সুপুত্রটি সকাল 6টার সময় উঠে বসে আছেন, কাজ নেই, উনি উঠে বসে আছেন। আমি পুজো করছি, যে শুনতে পাচ্ছি আওয়াজ প্যাঁ প্যাঁ করে কাঁদছে। তোর বাবা কিছুটা সামলালেও পুরোটা পায়নি, আমি কেউ নামিয়ে নিয়ে এসে বাবা উপরে ঘুমাচ্ছে। তো রবিবার দিন আজকে সারাদিন আমাদের কীরকম কাটে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটাকে দেখতে থাকো। হ্যাঁ কি হয়েছে? ওরে বাপ রে, এখানে সেটআপের কাজ শুরু হবে আলমারির। আর এগুলো এইখানে বসবে না, ওপরে গিয়ে দেখে আসি কি হচ্ছে, কি লাফাচ্ছে। আমি তো ঢুকছি না এর ভিতরে। বাবা কত হয়েছে? চলছে সবে তোলা সেটআপ। তো আপাতত ওখানে ঢুকে কোনো কাজ নেই, পুরোটা হয়ে যাক তারপর দেখাবো। আজকে সকাল থেকে আর ব্লগ করা হয়নি, কারণ তোমরা দেখেছো ওপরে একটা জিনিস, ওটা হচ্ছে আমাদের মানে মা বাবার তরফ থেকে জামা ষষ্ঠীর গিফট। তো সেটা আসবে বলে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেওয়া হয়েছে। আর মানে তোড়জোড়ও ছিল, ওই জন্য ব্লগ আর করা হয়নি। তো এখন থেকে ঠিকঠাকভাবে ব্লগটাকে আমি শুরু করছি। যতই আমি গুড মর্নিং বলে তখন ব্লগটাকে শুরু করি, কিন্তু সেইভাবে আমি শুরু করতে পারিনি। তো রান্নাবান্না তো সব হয়ে গেছে, এখানে সব রান্নাবান্না করা রয়েছে। ওখানে শুধু ভাতটা বাকি আছে করা, ভাত বসিয়ে দিয়েছে মামনি। আর ছোটটা যে এই লেভেলে দুষ্টু হয়েছে, বাপরে বাপ, ওকে নিয়ে আর পারা যাচ্ছে না। মানে ঘুমানোর তো কোনো নামগন্ধ করে না, যতটুকু জেগে থাকে মানে কি বলবো, দৌড়াতে আমরা অস্থির হয়ে যাচ্ছি এইটুকুতেই। মানে সেই সবসময় ওকে নিয়ে হাঁটতে হবে, কোলে রাখে এবং কোলে রেখে দাঁড়ানো যাবে না, সে এমনি 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 করে ঠেলতে লাগবে। তবে দুষ্টু না হলে ভালোও লাগে না, একেবারে খুব শান্ত বাচ্চাও ভালো লাগে না, একটু দুষ্টু। কিন্তু আমারটা বহু দুষ্ট হয়ে বোঝাই যাচ্ছে। এটা সারানো হয়ে গেলে আসবে মাইক্রোওভেন দেখতে, কালকে আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি। তো মাইক্রোওভেনটা দেখতে আসবে, তারপর সমস্ত কিছু মিটবে। ওই যে কি খাচ্ছিলে? খাইনি পুরো না, ওখান থেকে হবে না, ওখান থেকে খাবে না। এনারা রোজ আম খেতে আসেন, এত আম হয়েছে, আম পচে যাচ্ছে। না বিস্কুট খাবে না। বাবা ঘোড়া, ওরে বাবা গিয়ার নিচে, ব্যাক গিয়ার। পুরেটা ঘুমাচ্ছিল, দেখো যেই না আমাকে দেখে শুয়েছি আমি, অমনি উঠে বসে আছি, দিয়ে হাত পা নাড়ানো শুরু হয়ে গেল। আর আজকে আমি ভাপা দই বানাবো, তার জন্য প্রথম কাজ হচ্ছে টক দইকে আগে ঝরাতে হবে। তো টক দইগুলো আমি ব্যাস, কি হলো আসছি, টক দই ঝরাতে হবে, তাই জন্য আগে টক দই আমি ঝরাতে দিয়ে দেবো, না দেরি হয়ে যাবে, জল চলে যাবে। কি কি এই যে তোমাকে ডাকিনি, বাবাকে ডেকেছে। কোথা দিয়ে আম্মা ডাকছে, এবার ঘোরার চেষ্টা করছে, ঘুরবে।
কোথা দিয়ে আম্মা ডাকছে? কোথায় ডাকছে আম্মা? কান দেখো না। ও আছে বাবু। এ মা চুপ করে আদর নিচ্ছে। বদমাই বদমাই। আবার মুখ ঘুরিয়ে দিচ্ছে। ভাত খাচ্ছে দেখ, দেখেছিস? ওই দেখ দিদা বসেছে, আম্মা বসেছে, বাবা বসেছে, আমার খাওয়া হয়ে গেছে, দাদানের খাওয়া হয়ে গেছে। তুমি খাবে একটু? 24 ঘন্টা 7 কোটি টাকা। কি হয়েছে? 24 ঘন্টা 7 কোটি টাকা পাবে? 24 ঘন্টায় মানে 7 দিনে ফিরে আসবে 7 কোটি। তোমার মোবাইলেও আসে বটে সত্যি। রবিবারে টোটকা 25 ঘন্টার মধ্যেই। এই দাঁড়া, নেবিস নি। 24 ঘন্টার মধ্যে 8 উন্নতি হবে। খারাপ সময় দূর হয়ে হবে যে 7 দিন। শিগগির দেখো দেখো তুমি, দেখো তুমি 7 কোটি টাকা মালিক হয়ে যাবে। দেখো তোমার মোবাইলেই আসে, আর মার মোবাইলে সেরা সেরা জিনিস আছে। এক এক কই আমাদের তো এখানে আসে না এসব। মা তোমার মোবাইলে এইসব আছে, আর মার মোবাইলে সেরা সেরা জিনিস আছে। এক 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 হাতটা ধরে দেখ। 7 কোটি চলে গেছে। এবার ক্রুশ কাটিতে বলবো না এসছে। মামনির মোবাইলটাকে এক্সিবিশনে দিতে হবে, সেই মোবাইল কি নেই তাতে। তুমি জাপানি ভিডিও করতে জাপানি ভিডিও আমি কি করবো? এই তো দিয়েছে সুপার ইজি, চুংপাং, কিং ওই তো তিনুস কিং, এটা কি ভাষা এগুলো? কি করে জানবো আমি? জাপানি ভিডিও চলে এসেছে। সব পাখিগুলো এখানে দাঁড়িয়ে, এদের ডিস্টার্ব করা উচিত হবে না, ওদের একদমই ডিস্টার্ব করা উচিত হবে না। কারণ এখন যদি আমি ওখানে করতে যাই ভিডিওটা, সেটা একদমই কি বলে অমানবিক ব্যাপার হবে। কারণ ওরা বৃষ্টির মধ্যে আবার ঝাঁপিয়ে পড়বে। জানলাটাও দেওয়া যাবে না, কারণ দিলেই ওরা উড়ে যাবে। তো পরে মুছে নেওয়া যাবে, থাক একবারে এক ঝাঁক এস। গুড ইভিনিং। তো ওই সময় দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর এখন ঘুমিয়ে পড়লাম, আর ঘুম থেকে ওটা এখন খিদে পাচ্ছে। তো সবার জন্য হবে বাঁধাকপি পড়ে রয়েছে, আলু আছে, তো তাই দিয়ে একটা ভেজ পকোড়ার মতো হবে। আর তারপরে আমি বানাবো আম দই। এবছর এখনো ম্যাঙ্গো আইসক্রিম হয়নি বা আম দই কিছুই হয়নি। আইসক্রিম কেউ খাবে না, ওই জন্য দইটাই বানাবো, কিন্তু সেটা পরে, আগে সন্ধ্যাবেলায় খাবারটা আগে করতে হবে। আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট মামনি, অ্যাটাস্ট্যান্ট। তবে রান্নাঘর থাকে মার হাতে, আর এখন হচ্ছে রান্নাঘর আমার মামনির হাতে। এইবার এটা হয়ে গেলে তারপরে হবে আম দই। আম দই টাইম যাবে, তারপরে আবার মামনি ভাত বসাবে। ভাত একদিকে বসে দেবো, তুই একদিকে। নুন দেবো তো? কি কি লাগবে এতে? এতে লাগবে কি দিবি? লঙ্কা আর আদা বাটা, আর বেসন, নুন, খাবার সোডা, নুন, আর কি? আর কিছু না। মিষ্টি একটু দিবি। কোনো মশলা লাগে না তো? ওই তো আদা বাটা দিচ্ছিস না, এমনি কোনো গুঁড়ো মশলা লাগে না? না না, ঠিক আছে, দিলে দিতে পারিস জিরে গুঁড়ো একটু। ঠিক আছে, হ্যাঁ একটু লেবু দাও।
দেখো। সবাই তোমরা ভাববে যে আমি ওকে অল্প অল্প করে দিলাম, কারণ আমাদের বাড়ি যারা আছে না, ইমা নাকে চোর, যারা আছে না সবাই স্বল্পাহারী, মানে যদি এখন 3-4টে করে খায় রাতে কেউ ভাত খাওয়ার নাম করবে না, ওই জন্য 2টো করে জাস্ট পেটটাকে খুশি করার জন্য। তো সন্ধ্যাবেলা জল খাবার পর যেরকম বলেছিলাম আমদই তৈরি করবো, তো আমদই করতে চলে এসেছি। প্রথমে আমাদের দুধ জাল দিয়ে নিতে হবে। এখানে দুধ জাল দিতে হবে, আর একটু যেই দুধটা গরম হয়ে যাবে এখান থেকে একটুখানি আমি দুধটা তুলে নিয়ে একটু আমুল দুধ, মানে মোটামুটি 3-4 চামচ আমুল দুধ ওর সাথে গুলে নেবো, তাহলে ভালো জিনিসটা খেতে হবে বা ভালো বসবে। এখানে দুধ যেই ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এখানে যে আলাদা করে দুধ নিয়ে এর ভিতরে আমুল দুধটা গুলে নিয়েছি, মানে গুঁড়ো দুধ গুলে নিয়েছি, এবার এটাকে ওর ভিতরে দিয়ে দেবো। ভালো করে এটাকে এবার নাড়তে হবে। যতক্ষণ নিচেই তো আছে সাদা বাটির নিচে আছে তো, আর সাদা বাটি দিলে হবে না, আমি তো ভাপাবো, আমার কেকের বাটিটা লাগবে। তো ঠাকুমার কোলের বুকের উপরে উঠেছে, উঠে এখন লাফাচ্ছে। আর ওদিকে মা কি করছে দেখি। এখানে চলছে হিমসাগর আমের প্রিপারেশন, মানে দই প্রিপারেশন। এটাকে খুলে দাও। খোলা আছে ওটা? খুলতে পারছি না, পড়ছে না। বাবা এটা কি দিয়ে আটকানো? কিছুতেই আটকানো। ওই তো পালস পোলিও পড়ছে। পালস পোলিও পড়লে হবে? কি রে ক্যামেরাতে? কি ক্যামেরাতে এটা? কি তো দাঁড়িয়ে আছে? আমি আমদই। এখন আমদই দেখছে না, ও সেলফি মোডটা অন করা রয়েছে, সেটার জন্য ওইখানটাকে দেখছে। এটা কে রে? কে ছেলেটা? কোলে কে? এই কোলে কে রে? এই তো এই দেখো, মন দেবো না, এমনি করে। তো এখানে দুধ গাঢ় হয়ে হাফ হয়ে গেছে, এবার এটাকে বন্ধ করে দেব। এটাকে মোটামুটি হাত সহ গরম অবস্থায় আনতে হবে, তারপর এটা দিয়ে কাজ করা যাবে। আর এদিকে এবার আমি এবার এই হিমসাগর আমকে কেটে এরকমভাবে পিস পিস করে এটাকে পেস্ট বানিয়ে, আরেকটা প্যানে আমি যে আমটা পেস্ট করেছি এটাকে ভালো করে এবার জাল দিয়ে নিতে হবে, মানে জল ভাবটা কমে যাবে। ওদিকে আম জাল দেওয়া কমপ্লিট, এদিকে দুধ গরম হওয়া কমপ্লিট, মানে দুধটা ঘন হওয়া কমপ্লিট। এইবার আমি দইটা পাতার জন্য দইটাকে রেডি করবো। প্রথমে এখানে যে জল ঝরানো টক দই আমি রেখে দিয়েছিলাম ওটাকে দিয়ে দেবো এখানে। দইয়ের সাথে ম্যাঙ্গো পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে স্মুথ করে নিতে হবে মিক্সচারটাকে। এরপর যদি প্রয়োজন মনে হয় তাহলে চিনি দিতে হবে, তবে চিনি গুঁড়ো কিন্তু ইউজ করতে হবে। কোনোভাবে চিনি মানে ওই গোটা চিনি যেটা ওটা ইউজ করলে প্রবলেম হবে গুলতে, তো গুঁড়ো চিনি যদি ইউজ করা যায় তাড়াতাড়ি গুলে যাবে। এটা হাত সহ গরম থাকবে তখন এটাতে দিয়ে দিতে হবে এই ক্ষীর দুধ। এবার আমি এরকম একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি, দিয়ে ভালো করে যেরকম করে কেক ড্যাপ করে এরকম ড্যাপ ড্যাপ করে সেট করে নিতে হবে। এবার জলের ভিতরে এরকম করে এটাকে ফয়েল পেপারে মুড়ে দিয়েছি, দিয়ে একটা ছোট্ট স্টিলের বাটি রেখে তারপর এটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকেও আটকে দিতে হবে। এইভাবে মিনিট 20-25 পর এটাকে দেখতে হবে, তারপর যদি না হয় তাহলে আরেকটুখানি ভাপ দিতে হবে। হ্যাঁ হয়ে গেছে আশা করি। এটাকে একবার জাস্ট দেখে নেব কোনো জায়গায় আটকাচ্ছে কিনা। না, পুরো কিন্তু দেখো চামচে কিছু কিন্তু নেই, তো এটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে, দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে, কমপক্ষে সারা রাত রাখলে খুব ভালো হয়। এখন টাইম হয়েছে 11:15, আমাদের দুধটা এই দেখো ও এখন খেলে যাচ্ছে।
কি ও ঘুম লাগবে না? আসলে ও মনে হয় বসে রয়েছে ভাপা দইটা কখন ঠান্ডা হবে ভাপা দইটা খাবে, খেয়ে ঘুমাবে। খাওয়া দাওয়া তো হয়ে দিয়েছে, খাইয়ে দিয়ে দিয়েছি আমি। এবার শুয়ে শুয়ে খেতে খেতে ঘুমাও। এই এক সপ্তাহ বলে করতে গেল এখানে তো আমার ঘরে থাকে না তো। এক সপ্তাহ ছিল না। এই লোকটা কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো এই লোকটা? চলো ব্লগটি আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। সামনে বেশ কয়েকটা হাতের কাজ আসছে, শর্টস আসবে, তো দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। কি হলো? মুখে লাগছে। আমি কি বললাম? ওই যে পা জোড়ে হাত দিয়ে বলেছো তুমি। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলবে না।